বাচ্চাদের জন্য ঝটপট করে আমি ব্রেড টোস্ট তৈরি করে নেব ডিম দিয়ে। ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে ব্রেডগুলো একটু নুন দিয়েছি, সামান্য মশলা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সুন্দর করে ব্রেডগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে ডিমের ভিতর চুবিয়ে নিয়ে সুন্দর করে কড়াইয়ে তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। তেলটা একদম অল্প দিয়েছি, কারণ বেশি তেল খেলে বিরক্ত লাগে। তো উপর দিয়ে আমি একটু একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ব্রেড ডিমের ভেতর চুবিয়ে তারপর হচ্ছে কড়াইয়ে দিব। প্রত্যেকটা এভাবেই ভেজে নিব। কে কীরকম খেতে পছন্দ করেন আমি জানি না, তবে আমার এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে। তো আমার বাচ্চারা যেটা পছন্দ করে আমি ওইটা করার চেষ্টা করি। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে টিফিনে এরকম করে দিতে পারেন, অথবা বিকেলের নাস্তা হিসেবেও দিতে পারেন। খেতে কিন্তু খুব টেস্টি হয়। প্রত্যেকটা ব্রেড কি সুন্দর করে ডিমে টোস্ট করে ভেজে নিয়েছি দেখুন। হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে কালকে লট্টা মাছ নিয়ে এসেছিলো। আমি তাড়াতাড়ি করে কেটে অর্ধেক বসিয়ে দিলাম, অর্ধেক ফ্রিজে তুলে রাখলাম। লট্টা মাছ হচ্ছে আমার ভীষণ প্রিয়, তবে চিকন লট্টা মাছটা এই লট্টা মাছটা, কতগুলো মোটা মোটা লট্টা মাছ আছে এগুলো একদম পছন্দ করি না। আমার হাজব্যান্ড যখনই চিকন লট্টা মাছগুলো পাই এই সাদাগুলো, তখনই আমার জন্য নিয়ে আসে। আর আমার এভাবে রান্না করে খেতে দারুণ লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না। আমার লট্টা মাছ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একটুও কিন্তু ঝুল দিই নাই, ঝুল ওটু বের হয়ে গিয়েছে। বুঝলাম না, ধনেপাতা নেই তাই আজকে ধনেপাতা দিতে পারছি। ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ, তারপর হচ্ছে নুন দিয়েছি, তারপর কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে আমি হাত দিয়ে গুলে নিয়েছি। তারপর হচ্ছে এখন কড়াইয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, তাই ডিমটা ভেজে নিলাম। তবে আমার বাচ্চারা তেমন এই পেঁয়াজ মরিচ দেওয়া ডিম পছন্দ করে না। তারপরে এখন আমি একটু একটু চেষ্টা করতেছি ওরা যাতে এরকমও খায়। ওরা বেশিরভাগ হচ্ছে বোনা ডিম অথবা সেদ্ধ ডিম খায়। তো দেখেন কালকে দুপুরের লাঞ্চটা হচ্ছে ডিম ভর্তা, তারপর আলু ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা। এই তো মাশাআল্লাহ, কি সুন্দর একটা লেবু, ডিম ভাজা, আলু ভর্তা আর চিংড়ি শুটকি ভর্তা। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কে কীভাবে খান আমি জানি না, তবে আমি এভাবেই পছন্দ করি আর কি। ফ্লোরে বসে গেলাম, ঘি দিয়ে আমি আলু ভর্তাটা করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি, তেলে একটু চিংড়ি শুটকি ভর্তা দিলাম আর একটু ডিম দিলাম। এভাবে আমি টুকমাটা ধরলাম। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ।